হ্যালো গাইজ, আমাকে অনেকেই চেনো বা আমাকে অনেকেই জানো যে আমার কেপিসি মেডিকেল কলেজ থেকে গভর্নমেন্ট মেডিকেল কলেজে অ্যালটমেন্ট হয়েছে। তো আমার গভর্নমেন্ট মেডিকেল কলেজটা হচ্ছে জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আমি আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি গ- জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজের যে অ্যাডমিশন প্রসেসটা রয়েছে, তো সেই অ্যাডমিশন প্রসেসে চেকলিস্ট কী কী চেকলিস্টে কী কী রয়েছে এবং কী কী ডকুমেন্ট কীভাবে সাজিয়ে নিয়ে যেতে হবে। আজকে আমার এই পুরো ভিডিওটি হচ্ছে সেই চেকলিস্ট এবং ডকুমেন্ট রিকোয়ার্ড নিয়ে। তো তোমরা জানো আমাকে যে আমি এরকম ইনফরমেটিভ ভিডিও আমি আপলোড করে থাকি। তো তার জন্য আমাকে অনেকেই তোমরা সাপোর্ট করো এবং আরও বলো, কমেন্ট করো যে আমাদেরকে যাতে ইনফরমেটিভ গুলো দাও আগে থেকে। আমিও যেরকম এক প্রবলেমের মাধ্যমে ফেস করেছিলাম, তো সেই প্রবলেম ফেসগুলো যাতে আমার পরে যারা অ্যাডমিশন নিতে যাবে তারা যাতে কোনো প্রবলেমগুলো ফেস না করে, তো সেই জন্যে আজকের এই পুরো ভিডিওটি আমি বানাচ্ছি তোমাদের জন্য। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো ফার্স্ট অফ অল, তোমার জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ হসপিটালে দুটো ক্যাম্পাস আছে। একটা হচ্ছে স্টুডেন্ট হোস্টেল, নতুন যেটা একাডেমিক বিল্ডিং হচ্ছে, আর একটা রয়েছে সদর হসপিটাল। তো তুমি সদর হসপিটালেই এখন যেহেতু একাডেমিক পড়াশোনা হয়, তো সদর হসপিটালের যেখানে সদর হসপিটাল রয়েছে তার অপোজিট একটা একাডেমিক রেড কালারের বিল্ডিং রয়েছে। তো ওই রেড কালারের বিল্ডিংয়ে তোমাকে ফার্স্ট ফ্লোরে গিয়ে ওটাকে করতে হবে, যা কাজ রয়েছে সব কিছু করতে হবে। তো তোমাকে ফার্স্ট ফ্লোরে যাওয়ার পরে ওখানে ম্যাডাম তোমাদেরকে ডাকবে অফিসে। অফিসে ডাকার পর তোমাদেরকে একটা ফাইল ধরিয়ে দেবে। সে একটা ফাইল, হোয়াইট কালারের ফাইলের ভিতরে থাকবে দুটো চেকলিস্ট থাকবে। তার নিচে থাকবে তোমার অ্যাড্রেস, একটা ফর্ম ফিল আপ, কলেজের একটা অ্যাড্রেস, নাম, ছবি টবি দিয়ে। তার নিচে থাকবে অ্যান্টি র্যাগিং এর ফর্ম্যাট, একটা হচ্ছে গার্জেনের, একটা হচ্ছে তোমার। তার নিচে থাকবে তুমি তোমার রোল নাম্বার, নিটের রোল নাম্বার যা আছে সব কিছু নিয়ে, তোমার নেম টেম, বাবার নাম এগুলো নিয়ে একটা ছবি আছে, ওটা ওটা আছে। আর তারপরে রয়েছে যে তুমি আপগ্রেডেশনে দিবে কি দিবে কি না, ওটা আছে। আরেকটা রয়েছে যে তুমি কি আগে কোথাও অ্যাডমিশন ছিলে, পুরো ওটা ডিক্লারেশন দিতে হবে। তো এরকম ফর্ম ফিল আপগুলো তুমি আস্তে আস্তে করে নিজের মতো করে করে নেবে, যেগুলো তুমি জানবে। আর যেগুলো তুমি জানবে না ওগুলো স্যারকে জিজ্ঞাসা করে নেবে একবার, নিজে থেকে কিছু করতে যাবে না। তো আমার এই পুরো ভিডিওটি তো এরকম ফর্মটা দিয়ে আমি ওরকম বুঝাতে পারবো না তোমাদেরকে, কারণ হচ্ছে অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো আমি এই ফর্ম্যাটগুলো তোমাদের যদি জানার ইচ্ছা থাকে এটা কী হবে, এটা কী হবে অ্যাডমিশন অ্যাড্রেস, তো আমাকে তোমরা ডিএম করে দেবে, আমি তোমাদেরকে বলে দেবো, হেল্প করে দেবো। এখানে তোমাদেরকে চাপ নিতে হবে না। তো আসা যাক এবার চেক লিস্টে কী কী রয়েছে। এবার তোমার যে চেক লিস্ট দেখতে যাও জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজে, তো চেক লিস্টে তুমি যদি দেখতে যাও, চেক লিস্টে তুমি পাবে ফার্স্টে তুমি যে অ্যালোটেড হয়েছে ওই কলেজে। তো ওই কলেজের অ্যালোটেড যে হয়েছে তুমি ওই কলেজে, তো ওই কলেজের অ্যালোটেড সিটটার ওই অ্যালোটেডের যে লেটারটা রয়েছে ওটা ওটা লাগবে। ওটা তোমাকে দু কপি জেরক্স করে নিয়ে যেতে হবে। একটা থাকবে অরিজিনাল কপির সঙ্গে আর একটা থাকবে জেরক্স কপির সঙ্গে। তো অ্যালোটেড লেটারটা হচ্ছে দু কপি। আর সেকেন্ড হচ্ছে তুমি যে রিলিভিং করেছো কোনো কলেজ থেকে, ওই কলেজের রিলিভিং লেটারটা, ওটাও দু কপি। একটা থাকবে অরিজিনাল ডকুমেন্টের সঙ্গে আর একটা থাকবে জেরক্স ডকুমেন্টের সঙ্গে। এগুলো কি একদিকে অরিজিনালগুলো সাজাবে, একদিকে হচ্ছে তোমার জেরক্সগুলো সাজাবে। থার্ড হচ্ছে যে তোমার এই প্রসেসগুলো হলো তোমার হচ্ছে থার্ড থার্ড নাম্বার পয়েন্ট হচ্ছে তোমার অ্যাডমিট কার্ড। যে অ্যাডমিট কার্ডটা রয়েছে, তো এখানে আরেকটা কথা বলে রাখি অ্যাডমিট কার্ডে বলার আগে, তোমার যে অ্যাডমিট কার্ডটা রয়েছে ওই অ্যাডমিট কার্ডের দুটোই পেজ যাতে হবে। কারণ আমি এটা প্রবলেম ফেস করেছিলাম, আমি ফার্স্ট পেজটা নিয়ে গেছিলাম, তো আমাকে বলছে না সেকেন্ড পেজটাও লাগবে উইথ পোস্ট কার্ড ছবিটা অ্যাটাচ। তো তোমরা অ্যাডমিট কার্ডটাও নিয়ে যাবে দু কপি, ফার্স্ট পেজ সেকেন্ড পেজ দুটোই। ওটা এক কপি জেরক্স আর এক কপি অরিজিনালের সঙ্গে থাকে যাবে। অরিজিনালের সঙ্গে যেটা থাকবে ওটা যেভাবে তুমি নিট পরীক্ষার দিন নিয়ে গেছিলে, পোস্ট কার্ড ছবি অ্যাটাচ করে তারপর থাম্ব ইমপ্রেস করে সব কিছু নিয়ে গিয়ে, তো এরকম করে ওটা ওটা থেকে যাবে। আর একদিকে থাকবে জেরক্সগুলো। জেরক্স তোমার কোনো কিছু সিগনেচার কোনো কিছু ছবি টবি বসার দরকার নেই, শুধু অরিজিনালের সঙ্গে থাকবে। তো অরিজিনাল ডকুমেন্টের সঙ্গে তুমি অ্যাডমিট কার্ডটা সাজিয়ে রাখলে। আর একটা হচ্ছে স্কোর কার্ড। স্কোর কার্ডও দু কপি জেরক্স করবে, একটা অরিজিনাল ডকুমেন্টের সঙ্গে থাকবে আর একটা হচ্ছে তোমার জেরক্স ডকুমেন্টের সঙ্গে থাকবে। তারপরে হচ্ছে তোমার 12 মার্কশিট। 12 মার্কশিটটা যেহেতু প্রত্যেক কলেজে জমা নেই, তো 12 মার্কশিট অরিজিনাল কপিটা তোমার অরিজিনালের সঙ্গে রেখে দেবে। ওটার কোনো জেরক্স করার দরকার নেই, ওটা তার এক কপি জেরক্স তোমার জেরক্স ডকুমেন্টের সঙ্গে রেখে দেবে। হয়ে গেল। এবার হচ্ছে কি 5 নাম্বার পয়েন্ট। 5 নাম্বার পয়েন্ট হচ্ছে কি এজ প্রুফ।
তোমার যে এজ গ্রুপটা রয়েছে, তোমার যে বয়স, তার জন্য কি অ্যাডমিট কার্ড রয়েছে বা বার্থ সার্টিফিকেট রয়েছে, তো যেটাই তুমি দাও এজ প্রুফ হিসাবে, আমরা তো সবাই অ্যাডমিট কার্ডে দিই, ওটা 2 কপি জেরক্স করবে। 2 কপি জেরক্স করার পর একটা অরিজিনাল কপির সঙ্গে রাখবে, আর একটা রাখবে তোমার জেরক্স কপির সঙ্গে। আর 6 নাম্বারে হচ্ছে কি, এসসি এসটি ওবিসি, তোমার যে কি কাস্ট রয়েছে, কি ক্যাটাগরিতে রয়েছে, ওটা যদি তুমি থাকো বা জেনারেল থাকলে তো কোনো দরকারই নেই, আর তুমি যদি কোনো কাস্ট থেকে থাকো এসসি এসটি ওবিসির মধ্যে, তো এই ওবিসি 2টো কপি জেরক্স নিয়ে নেবে। একটা হচ্ছে অরিজিনাল ডকুমেন্টের সঙ্গে রাখবে, আর একটা হচ্ছে তোমার জেরক্স ডকুমেন্টের সঙ্গে রাখবে। তারপরে হচ্ছে 7 নাম্বার। 7 নাম্বার পয়েন্টটা হচ্ছে তোমার নিট ই ট্রানজেকশন। নিট ই ট্রানজেকশন যে পয়েন্টটা রয়েছে, তো তোমার নিট ই ট্রানজেকশনটা তোমার যে কপিটা, মানে তুমি যেদিন কাউন্সিলিংয়ের দিন, মানে কাউন্সিলিংয়ের ফর্ম ফিল আপ করেছিলে যেদিন, তো ওই কাউন্সিলিংয়ের ফর্ম ফিল আপের দিন তোমার যে একটা পেমেন্ট কেটে কাটিয়েছিলে 2000 বা 1500 যেটাই হোক, তোমার যে ক্যাটাগরিতে আছে ওই হিসাবে পেমেন্ট কেটেছিল, ওই পেমেন্ট রিসিপ্টটা হচ্ছে নিট ই ট্রানজেকশন। একটা অরিজিনাল ডকুমেন্টের সঙ্গে রাখবে, আর একটা হচ্ছে তোমার হচ্ছে জেরক্সের সঙ্গে রাখবে। তারপরে হচ্ছে 8 নাম্বার হচ্ছে তোমার যে ডোমিসিয়াল সার্টিফিকেট, যে পারফর্মা A1 বা হচ্ছে A2 যা আছে, ওই ডোমিসিয়াল সার্টিফিকেটটা তোমার একটা অরিজিনাল কপিটা অরিজিনালের সঙ্গে রেখে দিবে, আর ওর এক জেরক্স কপি তুমি জেরক্সের সঙ্গে রেখে দিবে। আর রয়েছে মেডিকেল সার্টিফিকেট। তারপরে তো মেডিকেল সার্টিফিকেট, তুমি যে ডক্টরের কাছ থেকে যে মেডিকেল সিগনেচার করেছিলে, ওই মেডিকেল সার্টিফিকেটটা তুমি অরিজিনাল ডকুমেন্টের সঙ্গে রেখে দেবে 1 কপি, আর 1 কপি জেরক্স করে তুমি জেরক্সের সঙ্গে রেখে দেবে। আর হচ্ছে আইডি প্রুফ অফ ক্যান্ডিডেট। তো তোমার যে আইডি প্রুফ রয়েছে ক্যান্ডিডেটের, তোমার যে মানে নিজের আইডি প্রুফ, ধরে নাও আধার কার্ড ভোটার কার্ড যা রয়েছে, তুমি আধার কার্ড ভোটার কার্ডে 2 কপি জেরক্স, একটা হচ্ছে অরিজিনালের সঙ্গে রাখবে, আর একটা হচ্ছে জেরক্সের সঙ্গে রেখে দেবে। আর একটা আইডেন্টি প্রুফ লাগে তোমার বাবার। তো ওই আদার্সের আইডেন্টি প্রুফ আধার কার্ড বা ভোটার কার্ড তুমি জেরক্স 2 কপি জেরক্স করে নেবে, একটা অরিজিনালের সঙ্গে রাখবে, আর একটা হচ্ছে তোমার জেরক্সের সঙ্গে। তারপরে রয়েছে নটারি। এই নটারি 100 টাকার যে নটারিটা রয়েছে, এটাও তুমি জেরক্স করে নেবে, কারণ আমি অনেক প্রফেসরদেরকে দেখলাম যারা যারা কাউন্সিলিং ভেরিফিকেশন করেছেন, তো ওনারা নটারিটাও জেরক্স কপি নিয়েছেন। তো ওই নটারির জেরক্স কপিটা তুমি জেরক্স করে নেবে। ওই নটারির জেরক্স কপি অরিজিনালটা অরিজিনালের সঙ্গে রেখে দেবে, আর জেরক্সটা জেরক্সের সঙ্গে রেখে দেবে। এইভাবে সাজাবে। আর একটা হচ্ছে ক্লাস 10 সার্টিফিকেট। ক্লাস 10 সার্টিফিকেটটা হচ্ছে, তুমি ক্লাস 10-এর যে সার্টিফিকেটটা রয়েছে, ওই ক্লাস 10-এর সার্টিফিকেটটা অরিজিনালটা তোমার অরিজিনালের সঙ্গে রেখে দেবে, অরিজিনাল লিখেটা নিবে, অরিজিনালের সঙ্গে রেখে দেবে, আর একটা জেরক্স কপি তুমি জেরক্সের সঙ্গে রেখে দেবে। অ্যাকনোলেজমেন্ট লেটার। আর একটা লাস্ট পয়েন্ট হচ্ছে অ্যাকনোলেজমেন্ট লেটার। অ্যাকনোলেজমেন্ট লেটার হচ্ছে তুমি যে কলেজে ভেরিফিকেশন করেছিলে না, তুমি ধরে নাও যে কলেজে কাউন্সিলিংয়ের দিন ভেরিফিকেশন করেছিল, যে স্যার ভেরিফাইড করে লিখে দিয়েছিল সিগনেচার করে, ওই স্যারের ভেরিফিকেশন লেটারটা তোমাকে নিতে হবে, অরিজিনাল ডকুমেন্টস অরিজিনাল রেখে দেবে, আর জেরক্সটা জেরক্স কপির সঙ্গে রেখে দেবে। আর লাস্ট হচ্ছে পিডাব্লিউডি। যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে, পিডাব্লিউডি সার্টিফিকেট অরিজিনালের সঙ্গে রেখে দেবে, আর হচ্ছে জেরক্সটা জেরক্স কপির সঙ্গে রেখে দেবে। তো এইভাবে তুমি ডকুমেন্টগুলো সাজিয়ে নিয়ে যাবে। আর সাজিয়ে নিয়ে যাওয়ার পর তুমি নিয়ে গিয়ে ফাইলে ওখানে গেলেই তোমার সঙ্গে সঙ্গে ভেরিফিকেশন করে দেবে স্যাররা, কোনো ঝামেলা হবে না। আর তুমি যদি এই ডকুমেন্টগুলো না সাজিয়ে নিয়ে যাও, তার স্যাররা বারবার হ্যারাসমেন্ট হবে, তুমিও নিজে হ্যারাসমেন্ট হবে। তার জন্য আমি তোমাদেরকে, যদি তোমরা জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে অ্যাডমিশন নিতে যাও, তার আগে এই ভিডিওটি অবশ্যই দেখে যাবে, এবং তোমার বন্ধু বা ভাই যাই যারা অ্যাডমিশন নিতে যাবে তাদেরকে এই ভিডিওটি শেয়ার করে দেবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, এবং ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকেন, সুস্থ থাকেন, থ্যাংক ইউ।